আসসালামু আলাইকুম। দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সাধুবাদ জানিয়ে শুরু করছি। কিশোরগঞ্জ জেলার অন্তর্গত বাজিতপুর উপজেলাধীন বাজিতপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড মধ্য ভাগলপুরে অবস্থিত মাদ্রাসা এমদাদিয়া। মরহুম আলহাজ দেলোয়ার হোসেন খান ১৯৭৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এটি একটি সুপরিচিত কওমি মাদ্রাসা। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে এই পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে কোরআন শিক্ষার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে, যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা আবাসিকভাবে কোরআন শিক্ষা গ্রহণ করছে। মাদ্রাসায়ে এমদাদিয়া মধ্য ভাগলপুর এই প্রতিষ্ঠানটি একটি কওমি প্রতিষ্ঠান হিসেবে 4টি শাখা রয়েছে। তন্মধ্যে প্রত্যেক শাখা থেকে প্রতি বছর উল্লেখযোগ্য ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে আসছে। হেফজ বিভাগ থেকে প্রতি বছর উল্লেখযোগ্য ছাত্র পবিত্র কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত হেফজ করে মুখস্থ করে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের মুরব্বী বড় বড় ওলামায়ে কেরামদের কাছ থেকে, এমনকি বিশ্বের অন্যান্য দেশের ওলামায়ে কেরামদের কাছ থেকে পাগড়ি গ্রহণ করে গৌরব অর্জন করে থাকে। কোরআনের এই পাখিরা আমাদের মাদ্রাসায় অবস্থানরত অবস্থায় ফজরের 1 ঘন্টা আগ থেকে তারা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে এবং রাত 10টা পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত তারা পবিত্র কোরআনুল কারীম নিয়ে ব্যস্ত থাকে। কোরআন নিয়ে তাদের এই ব্যস্ততম সময় আমাদের কতটা গৌরবের হতে পারে, কতটা বরকতময় হতে পারে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়াও কিতাব বিভাগে আমাদের সফলতার কোনো কমতি নেই। প্রতি বছর কিতাব বিভাগের বিভিন্ন বোর্ডে পরীক্ষা দিয়ে ছাত্ররা তাদের গৌরব নিয়ে এসেছে, মাদ্রাসার সুনাম অর্জন করে এসেছে, যেটা দৃষ্টান্ত আমরা গত বছরের ফলাফল দেখলেই বুঝতে পারি। আমি আপনাদেরকে সরাসরি তাদের ফলাফল দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাদ্রাসা এমদাদিয়া মধ্য ভাগলপুর বাজিতপুর কিশোরগঞ্জ 2026 শিক্ষাবর্ষে ব্যাপক বোর্ডে আমাদের ছাত্ররা জাতীয় পর্যায়ে পরীক্ষা দিয়ে যে সফলতা অর্জন করেছে সেটার একটা তালিকা এখানে দেওয়া আছে। এখানে 5ম শ্রেণীর ছাত্ররা ব্যাপক পরীক্ষা দিয়ে যথাক্রমে 4 জন একের পরে এক ধারাবাহিকভাবে সারা বাংলাদেশের মধ্যে সিরিয়াল এনেছে, মেধা তালিকায় স্থান পেয়েছে। তন্মধ্যে রয়েছে 24তম, 58তম, 61তম এবং 69তম। এছাড়াও আপনারা নিচে দেখতে পাচ্ছেন নুরানি তালিমুল কোরআন বোর্ড কুলিয়ারচর আঞ্চলিক শাখায় 3য় শ্রেণীর সমাপনী পরীক্ষায় নুরানি বিভাগে আমাদের যে সফলতা রয়েছে, 3 জন এই মেধা তালিকায় স্থান পেয়েছে। তার মধ্যে 64তম, 68তম এবং 71তম রয়েছে। এভাবে আমাদের সফলতা প্রতি বছরই একের পর এক হচ্ছে। প্রিয় দর্শক, এবার আসুন আমরা আমাদের মাদ্রাসা এমদাদিয়া মধ্য ভাগলপুরের পরিবেশটা একটু অবলোকন করি। আমি এখন দাঁড়িয়ে আছি মাদ্রাসা এমদাদিয়া মধ্য ভাগলপুরের মূল ফটকে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ব্যানার টানানো আছে, যেখানে লেখা আছে মাদ্রাসা এমদাদিয়া মধ্য ভাগলপুর নির্মাণ কাজ চলিতেছে। এখন আপনারা দেখছেন আমরা মাদ্রাসার ভিতরে চলে এসেছি। ভিতরগত অবস্থাটা দেখতেই পাচ্ছেন কেমন, অত্যন্ত সুন্দর, মনোরম এবং নিরিবিলি পরিবেশ, যেখানে ছাত্ররা খুব সুন্দরভাবে পড়াশোনা করতে পারছে। তবে আমাদের পরিবেশ পড়াশোনার জন্য সর্বোচ্চ উপযোগী হলেও আমাদের বড় কোনো স্থাপত্য বা ভবন নেই। তবে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমাদের একটি ভবনের কাজ শুরু হয়ে গেছে। আমরা আপনাদের কাছে দোয়া, শুভকামনা ও সহযোগিতা কামনা করছি। মাদ্রাসা এমদাদিয়া মধ্য ভাগলপুরের নির্মাণাধীন 3 তলা বিশিষ্ট নতুন শিক্ষা ভবনের সার্বক্ষণিক দেখাশোনা করছেন এবং শ্রমিকদের সাথে শ্রম শেয়ার করছেন আমাদের মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল আলহাজ হজরত মাওলানা নুরুল আমিন আজিজি হাফিজাহুল্লাহ। এখনও আমরা দেখতে পাচ্ছি হুজুর শ্রমিকদের সাথে ঢালাইয়ের কাজে সহযোগিতা করছেন। সুপ্রিয় দর্শক, একজন মুসলমান হিসেবে আর একটি দ্বীনী প্রতিষ্ঠানের কাজ হচ্ছে, সেই হিসেবে আমাদের সকলের উচিত যার যার অবস্থান থেকে যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনী কাজে, মহান কাজে সাহায্য এবং সহযোগিতা করার তৌফিক দান করুন। আমিন।